আমি ভাইরাল কিংবা ভিউয়ের জন্য কখনোই ভিডিও বানাইনি। আমার ভিডিওর মূল রিজন ছিল হয়তো শখ নয়তো তুল। 2022 থেকে 25-এর শেষ পর্যন্ত যত ভিডিও ছিল সব তোর জন্য। আমি এই ভেবে পোস্ট করতাম যেন তোর কাছে একটা হলেও ক্যাপশন বা ভিডিও পৌঁছাইতে পারি, কিন্তু দুঃখের বিষয় হলো একটা ক্যাপশনও তুই অব্দি আজ পর্যন্ত পৌঁছাইতে পারিনি। আমি এমনটা বলবো না, তোর মতো হাজারো ছিল যাদের দিকে আমি ফিরেও তাকাইনি। সত্যি বলতে অনেকেই ছিল, তবে তারা কেউ তোর মতো না। কাউকে তোর মতো করে ভালোবাসতে ইচ্ছে করেনি, কাউকে শত চেষ্টার পরেও তোর মতো ভালোবাসতে পারিনি। তুই ছিলি আমার মনের মতো একজন, আমার দেখা সেরা একজন। সবশেষে তুই তো তুই, তোর তুলনা কারোর সাথেই হয় না। তুই চলে যাওয়াতে আমি সম্পূর্ণ ভেঙে গেছি, এতটাই আঘাতপ্রাপ্ত হয়েছি যে নিজেকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছি। তোর কথা ভাবতে ভাবতে নেশার জগতেও পা রেখেছি। আয়নার সামনে গেলে নিজেকে চিনতেই পারি না, কোথায় যেন হারিয়ে ফেলেছি নিজেকে। সময় কারোর জন্য থেমে থাকে না, এই কথাটা বুঝতে বুঝতে আমার জীবন থেকে 4টা বছর চলে গেছে। অনেক কষ্ট দিয়েছি নিজেকে, নিজের অজান্তেই অনেক কান্না করেছি। এনাফ, আর না, এবার বাঁচতে হবে আমাকে, নিজের জন্যে হলেও বাঁচতে হবে। এখন থেকে আমিও তোকে ভুলে যাব, যেমনভাবে তুই আমাকে ভুলে গেছিস। গত 4 বছরেও যে পরিবর্তনটা নিজের মধ্যে আনতে পারিনি, আমি আজকে কথা দিয়ে যাচ্ছি আগামী 1 বছরে নিজেকে এমনভাবে পরিবর্তন করব যা দেখে তুই আফসোস করবি, ঠিকই আফসোস করবি। যেহেতু শত ভিডিও ছিল তোর জন্য, ছিল হাজার ক্যাপশন, তাই রেখে গেলাম তোর জন্য আমার দেয়া শেষ নোটিফিকেশন। মনে রাখবো তোর মায়া, যত্নে রাখবো স্মৃতি, বুকে হাজার কষ্ট চাপা দিয়ে নীলকাব্য রীতি।